শত্রুকে ধ্বংস করার কোরআনি আমল। আপনার শত্রু 3 দিনের মধ্যে খতম হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে। আপনার শত্রু মৃত্যুর আগ পর্যন্ত আর কখনো আপনাকে ক্ষতি করতে পারবে না। যদি ক্ষতি করার চেষ্টা করে 10 বার ভাববে আপনার ক্ষতি করবে নাকি না করবে। কারণ এই ছোট আমলটি যখনই আপনার শত্রুর জন্য আপনি করবেন, আপনার শত্রুর মনের মধ্যে আগুন ধরে যাবে, সে মনের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যাবে, সে স্থির থাকতে পারবে না। আপনার শত্রু নিস্তেজ হয়ে যাবে, আপনার শত্রু একেবারে খতম হয়ে যাবে, মুখ বন্ধ হয়ে যাবে, আপনার আর কোনো ক্ষতি সে করতে পারবে না এবং আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে। আপনার শত্রু যদিও ক্ষমা না চায়, তার মনের মধ্যে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যাবে, আগুন ধরে যাবে, সে প্রচন্ড কষ্ট পাবে এই আমলের দ্বারায়। কারণ এই আমলটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিখিয়েছেন। আল্লাহর নবীজির শত্রুদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন এই সূরার মাধ্যমে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো, আপনাদের তো অনেক বেশি শত্রু আছে, আপনাদের ভালো দেখতে পারে না, ভালো চলেন সেটা দেখতে পারে না, ধনী হন, টাকা পয়সার মালিক হন, দেখতে পারে না, আপনাদেরকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। আপনার সামনের শত্রু, পিছনের শত্রু, বড় শত্রু, ছোট শত্রু, যারা আপনাদেরকে অনেক বেশি কষ্ট দেয়, অবশ্যই এই আমলটি করুন। আমলটি করলে আল্লাহ তাআলা সর্বপ্রকার শত্রুর ক্ষতি থেকে আপনাকে বাঁচাবে। যদিও আপনার শত্রুর টাকা পয়সা, জনবল, মানুষ, ক্ষমতা থাকে, তারপরেও আল্লাহ তাকে নিস্তেজ করে দিবে এই আমলটি করলে। আল্লাহ তার মুখ বন্ধ করে দিবে, আপনার ব্যাপারে আর সে কোনো কিছুই বলতে পারবে না, আপনাকে কষ্ট দিতে পারবে না। আপনার শত্রু যখনই আপনাকে দেখবে, সে যে কি দেখবে আপনি কল্পনাও করতে পারবেন না। সে আপনাকে দেখলেই ভয় পাবে, আপনাকে দেখলেই সে কি যেন দেখছে, ভয় পাবে আমলটি করলে। কারণ এটি কোরআনি আমল। এই আমলটি সবাই করতে পারবেন, ছোট বড় কোরআনি আমল। আমি নিয়মটা বলে দেব, ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না। যদি আপনার শত্রুর জন্য আমলটি করতে চান, সবাই আমলটি করবেন, আল্লাহ শত্রু থেকে বাঁচিয়ে রাখবে। দেখুন, আপনার শত্রুরা চায় না আপনি ভালো চলেন, ভালো খান, ভালো থাকেন। আপনার ছেলে সন্তান ইনকাম করে, হাজবেন্ড ইনকাম করে, আপনারা ভালো চলতেছেন, তারা চায় না। তারা আপনাদেরকে ক্ষতি করতে চায়, আপনাদেরকে কষ্ট দিতে চায়। আপনি শুধু এই আমলটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করবে। আল্লাহ আপনাকে শত্রুর সমস্ত চক্রান্ত থেকে হেফাজত করবে। শত্রুর সমস্ত চক্রান্তকে আল্লাহ ধূলিসাৎ করে দিবে। এই আমলটি আপনি একবার করলেই যথেষ্ট। আমি একদম সহজে আমলটির কথা বলে দেব, আপনার শত্রুর জন্য আমলটি আপনি করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, শত্রুর জন্য যদি অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন, শত্রু যদি আপনাকে অনেক বেশি জ্বালাতন করে থাকে, কষ্ট দিয়ে থাকে, আমলটি করুন। এটা সরাসরি কোরআনি আমল, আল্লাহ শিখিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন, শুধু আমল করবেন জেনে জেনে, বুঝে বুঝে, তাহলেই যথেষ্ট। আল্লাহ বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। এমন কোনো বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। সকল সমস্যার সমাধান দিতে পারে এই আল কোরআন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে শত্রু থেকে বাঁচার জন্য, বিপদ আপদ থেকে বাঁচার জন্য সব দোয়া শিখিয়েছেন, আমল শিখিয়েছেন।
আপনি জানেন না, চলুন এক্ষুনি জানিয়ে দিচ্ছি, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, ভিডিও স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না, তাহলে বুঝবেন না। অনেক কথাই বাদ পড়ে যাবে, আপনার আমলটা স্বয়ং সম্পূর্ণ হবে না। আমলটি করার জন্য আপনি একটি সময়কে নির্ধারণ করবেন। কোন সময় আমলটি করবেন শুনুন। রাতে এশার নামাজের পরে, আপনি যে কোনো সময় ঘুমানোর আগে, এশার নামাজের পর অথবা ঘুমানোর আগে যে কোনো সময় আপনি আমলটি করতে পারবেন এশার নামাজের পরেই। আপনি রাতে যখন এশার নামাজ পড়ে ফেলবেন, খাবার দাবার শেষে যখন ঘুমাতে যাবেন তার পূর্বেও করতে পারেন, না হয় আগেও করতে পারেন। আমলটি যখন আপনি করবেন, সর্বপ্রথম আপনি ভালোভাবে ওযু করে পবিত্রতা অর্জন করবেন। ওযুর শুরুতে নবীজির শেখানো দোয়াটি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপরে আপনি ওযুটা ভালোভাবে করবেন। তারপরে আপনি ওযুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবে, আল্লাহ তার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। সে ব্যক্তি যে কোনো জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। তাহলে আপনি ওযু করার পরে কালিমায়ে শাহাদাত এভাবে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। এভাবে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। কালিমায়ে শাহাদাতটা পাঠ করার পরে আপনি বিছানার মধ্যে বসে যাবেন অথবা পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন আমলটি করার জন্যে। যে কোনো একটি জায়গার মধ্যে বসলেই হবে। বসে আপনি সর্বপ্রথম 1 নম্বরে আপনি 3 বার ইস্তিগফারের এই দোয়াটি পাঠ করবেন। প্রথমে 3 বার এই ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন, আল্লাহ জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেবে। ইস্তিগফারের দোয়াটি পাঠ করার পূর্বে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দাও, আমাকে তুমি পবিত্র করে দাও, আর জীবনে আমি কখনো গুনাহ করব না। তাহলে আপনি 3 বার ইস্তিগফারের এই দোয়াটি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। যদি এই বড় ইস্তিগফারটা না পারেন, ছোট ইস্তিগফার পড়বেন, তাহলে চলবে এভাবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তিগফার পাঠ করবেন। 2 নম্বরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহর রহমত সাথে সাথে আপনার উপরে নাজিল হবে, আপনার এই আমলটা কবুল হবে, নবীজি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহু আকবার।
তিনবার কোন দুরূদ শরীফটি পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন একটিবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আপনি সূরাতুল লাহাব আপনি 3 বার পাঠ করবেন। সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা সূরাটা 3 বার পাঠ করবেন এবং ফু দিবেন। কিভাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে 3 বার প্রথমে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটা, 2 নম্বরে দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা 3 বার, না পারলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার। 3 নম্বরে সূরা লাহাব তাব্বাত ইয়াদা সূরাটা আপনি 3 বার পাঠ করবেন। পাঠ করার পূর্বে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো, আমার শত্রুর কারণে আমি অনেক কষ্ট পাচ্ছি। আমি অমুক অমুক শত্রু, আমার প্রকাশ্যে শত্রু, গোপনে শত্রু, সামনে পিছনে শত্রু, যত শত্রু আছে আল্লাহ সব শত্রু থেকে তুমি আমাকে বাঁচাও। তাদের মনগুলোকে গলিয়ে দাও, তারা যেন আমাকে আর ক্ষতি করতে না পারে। আল্লাহ তারা তাদের মনকে গলিয়ে দিবে, তাদের শরীরের মধ্যে জ্বালাপোড়া সৃষ্টি হবে যদি আপনাকে আবার ক্ষতি করতে চায়। তারা খুব বিপদের মধ্যে পড়ে যাবে। আপনি আল্লাহর কাছে বলবেন কার জন্য আমলটি করতেছেন, যে আল্লাহ অমুক অমুক শত্রু আমাকে কষ্ট দিচ্ছে, তাদের জন্য আমলটি করছি। আপনি এটা আল্লাহর কাছে বলবেন, বলে আপনি সূরা লাহাব পাঠ করবেন 3 বার এইভাবে। একবার আমার সঙ্গে পড়ুন সহিহ শুদ্ধভাবে এভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তারপরে আপনি হাতের মধ্যে ফু দিবেন এভাবে, মানে তাব্বাত ইয়াদা একবার পয়রা 2 হাতের মধ্যে একটা ফু দিবেন। তারপরে আবার তাব্বাত ইয়াদা পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আবার তাব্বাত ইয়াদা পড়ে আরেকটা ফু দিবেন। আবার তাব্বাত ইয়াদা পড়ে আবার একটি ফু দিবেন। 3টা ফু যখন হয়ে যাবে আপনার হাতের মধ্যে, আপনি আপনার শরীরটাকে মুছে দিবেন এভাবে। 3টা ফু হয়ে গেল, শেষবারের সময় একেবারে শরীরটাকে আপনি মুছে দিবেন, যাতে শরীরের উপরে আর কখনো কষ্ট দিতে না পারে। ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করে শত্রু এই শরীরকে আর নষ্ট করতে না পারে। আপনার শরীরের উপর আপনি এভাবে মুছে দিবেন দোয়াটি পড়ে। তারপরে সর্বশেষ আপনি 3 বার আবারও প্রথমের মতো দুরুদ শরীফ পাঠ করবেন। এই ছোট দুরুদ শরীফটা পড়লেও চলবে, সমস্যা নেই। এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়বেন। পয়রা আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন। তারপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবেন। তারপর আপনি মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, যা কিছু আমল করেছি ও আল্লাহ নবীজির
রওজা পাকে পৌঁছায়া দাও। নবীজির জন্য দোয়া করবেন, আপনার মা বাবা দাদা দাদি সবার জন্য দোয়া করবেন। তারপর আপনি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, আল্লাহ অমুক অমুক শত্রু আমাকে এবং আমাদের ঘরের মানুষকে কষ্ট দিচ্ছে, ও আল্লাহ তুমি এই সূরা লাহাবের মানে তাব্বাত ইয়াদা সূরার উসিলায় আল্লাহ যেভাবে শত্রুদেরকে ধ্বংস করে দিয়েছ, নবীজির শত্রুদেরকে, আল্লাহ এই সূরার উসিলায় তুমি আমার শত্রুদেরকেও হেদায়েত দান করো, তাদের মনকে নরম করো, তারা যদি হেদায়েত না পায় তাদেরকে ধ্বংস করে দাও, তাদের অত্যাচার থেকে আল্লাহ আমাদেরকে তুমি বাঁচাও। এভাবে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন। চোখের পানি যদি না আসে চেষ্টা করবেন, না আসলে নাই, কিন্তু আল্লাহর কাছে অনুনয় বিনয় করে আপনি বলবেন ইনশাআল্লাহ আপনার শত্রু 3 দিনের মধ্যে নিস্তেজ হয়ে যাবে। আপনি এই আমলটি করবেন, একদিন আমলটি করলেই যথেষ্ট। যদি দেখেন আবার কোনো শত্রু আপনার বেড়ে গিয়েছে, আবার আপনি এই নিয়মে আমলটি করবেন। পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে আমলটি করুন, ইনশাআল্লাহ 100% ফায়দা পাবেন। এবং আপনারা এই আমল থেকে সম্পূর্ণ ফায়দা পেতে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যারা নামাজ পড়েন 5 ওয়াক্ত, তাদের দোয়াটা দ্রুত কবুল হয় আমলটা। আর যারা নামাজ না পড়েন, কবুল হতেও পারে নাও হতে পারে, একটা সন্দেহের মধ্যে থেকে যায়। তাই অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ আপনার শত্রুদেরকে হেফাজত করুক আপনার থেকে। আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক। আপনার শত্রুদের আল্লাহ তাআলা নিস্তেজ বানিয়ে দেখ এবং তাদের মনটাকে নরম বানিয়ে দেখ, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, না হয় ধ্বংস করে দেখ। সকলে আপনারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।